নিজের পারিবারিক হোক, সাংসারিক কাজ হোক, দ্বীনের কাজ হোক, মুআমালাত, মুআশারাত, আমল, আখলাক, এই সব কিছুর ভিতর থেকে যে কোনো কাজেরই হোক না কেন, প্রত্যেকটা ব্যাপারে স্বয়ং পৃথিবীর মানুষকে ভয় না করে আমার আল্লাহকে ভয় করো। যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে লাভ কি? ইন্নাল্লাহা সামিউন আলীম। নিশ্চয় আল্লাহ তাআলা তিনি শ্রবণ করেন এবং শুনেন। রব্বুল আলামিন কেন এই কথা বললেন যে ইন্নাল্লাহা সামিউন আলীম? আমার আল্লাহ সব কিছু শোনেন এবং সব থেকে তিনি জ্ঞানী। কেন এই কথা বয়ান করলেন? আমরা তো মনে করি যে বাহিরে থেকে ঘরের ভিতরে এসে ঘরের দরওয়াজা লাগাইয়া যদি কোনো কথা বলি তাহলে এটা কেউ শুনবে না, আমার পাশের বাড়ির লোকজন শুনবে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি ঘরের দরওয়াজা লাগাইয়া যে কোনো কথা বলো না কেন, বরং কথা এখনো জবান দ্বারা প্রকাশ পায় নাই, শুধু তোমার মনের মধ্যে উদয় হয়েছে, আমার আল্লাহ তাআলা সেই কথাটাও আমার আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। এই জন্যে তিনি সামিউন, তিনি শ্রবণ করেন, তিনি জানেন, আলিম এবং সব থেকে তিনি জ্ঞানী। সব থেকে তিনি জ্ঞানী। আমার আল্লাহ তাআলার সাথে শ্রবণ শক্তি থেকে আল্লাহ তাআলার যেরকম শ্রবণ তিনি শোনেন, তিনি যেরকম জানেন, পৃথিবীর আর কোনো মানুষে জানে না। তাহলে এখান থেকে আমাদের কি একটি কথা শিক্ষা দিয়েছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারের দল, তোমরা আল্লাহ এবং রাসূলের আগে বেড়ে তোমরা কোনো কথা বলবা না। যখন সূরা হুজুরাতের এই আয়াতগুলো নাযিল হয়েছে, নাযিল হওয়ার পর বনু তামিম গোত্রের কিছু মানুষ একটা প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলো। বনু তামিম গোত্রের একটা প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়েছে। হাজির হওয়ার পর তখনকার নিয়ম ছিল যে বিভিন্ন এলাকার থেকে প্রতিনিধি দল যখন ইসলাম গ্রহণ করে নবীজির দরবারে দ্বীন শিক্ষার জন্য আগমন করত বা প্রতিনিধি দল আসত, ওই সময়ের নিয়ম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ইসলাম গ্রহণ করে রাসূলের দরবারে আসতো একটা প্রতিনিধি দল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসার পর তাদেরকে ওয়াজ নসিহত করে উপদেশ দিতেন। উপদেশ দেওয়ার পরে এবং তাদের ভিতর থেকেই আমির নিযুক্ত করতেন। এই প্রতিনিধি দলের ভিতর থেকে একজনকে আমির বানায় দিতেন। তারা তাদের এলাকা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বয়ান করেছে, যেভাবে বলেছেন, যেভাবে আমল করার কথা বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে চলার জন্য তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন,
সেভাবে চলার জন্য তাদের ভিতর থেকে একজন আমির বানায়া দিতে, তারা সেভাবে এলাকার মধ্যে যে কাজ করত। এখন এই বনি তামিম গোত্রের যে প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, আসার পর তাদেরকে ওয়াজ নসিহত করেছেন, আমলের কথা বলেছেন, দিক নির্দেশনাও দিয়েছেন। এখন তাদের ভিতর থেকে আমির কে হবে, এই প্রতিনিধি দলের ভিতরে আমির কে হবে, এটা নিয়ে কথাবার্তা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমির হবে কাকা ইবনে হাকিমের নাম প্রস্তাব করেছেন। কাকা ইবনে হাতিমের নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব করেছেন। সেখানে উপস্থিত ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সেই প্রতিনিধি দলের ভিতর থেকে আকরা ইবনে হাবেসের নাম প্রস্তাব করেছেন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যার নাম ঘোষণা করেছেন কাকা ইবনে হাকিমের নাম, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যেই নাম প্রস্তাব করেছেন আকরা ইবনে হাবেসের নাম। কিন্তু এখনো পর্যন্ত আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলেন নাই। এক পর্যায়ে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের এই কথা বলার মধ্যে আওয়াজটা উঁচু হয়েছে। কেমন যেন তারা উভয় একজন আরেকজনের নাম বর্ণনা করতে যে দুইজনের নাম বর্ণনা করেছে এবং তাদের আওয়াজটা সেখানে উঁচু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের কয়েকটি আয়াত নাযিল করিয়া দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আমার আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে ইরশাদ করিয়া দেন, হে ঈমানদারের দল, হে মুসলমানের দল, হে ঈমানওয়ালা যারা ঈমান নিয়ে এসেছেন তাদেরকে রব্বুল আলামিন সম্বোধন করিয়া বলতেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বেরে তোমরা কোনো কথা বলবা না। আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলীম, আর আমার আল্লাহ শ্রবণ করেন এবং তিনি জানেন এবং শুনেন। যখন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে উপস্থিত থাকা অবস্থা তাদের দুইজনের নাম প্রকাশ করার পর আওয়াজটা একটু জোরে হয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে তাদেরকে সম্বোধন করেছেন। তাহলে বোঝা যায় যদিও কোরআনের মুখাতেব ওই সময়ে সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু সেই আয়াতের তরজমা এই কোরআন শুধু তাদের জন্যই না, সারা পৃথিবীর মানুষ যারা এসেছেন, যারা আরো দুনিয়াতে আসবে, একমাত্র এই কোরআনের নিজাম, কোরআনের আমল, কোরআনের ভিতরে যা আছে, এখন যায় যে উম্মতগুলা দুনিয়ার মধ্যে আছে এবং যারা আরো পরবর্তীতে আসবে, সকলের জন্য একটাই আমল, সেটা হচ্ছে কোরআনুল কারীম। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে
আগে বেড়ে যেন কোনো মানুষ কথা না বলে। এই আয়াত দ্বারা আমাদেরকে এটাই শিক্ষা দেয়। তাহলে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকও বলেছেন, এখনো পর্যন্ত যদি ছোট্ট বাচ্চারা থাকে, সেখানে যদি মুরব্বী থাকে, তাহলে মুরব্বীরাও যদি ছোট্ট বাচ্চারাও যদি কথা বলতে চান, তাহলে কোরআন হাদিসের ভাষা অনুযায়ী আগে মুরব্বীদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তারা যদি কথা বলার অধিকার দেয়, ক্ষমতা দেয়, অনুমতি দেয়, তাহলে ওই বাচ্চা কথা বলতে পারবে। আর যদি অনুমতি না নেয়া মুরব্বীদের সামনেই সেই বাচ্চা যদি কথা বলে, এটাই অপরাধ। এই কথাটাই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের সামনে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়, এবং আল্লাহ এবং রাসূলের আগে বেড়ে যেন তোমরা কোনো কথাবার্তা না বলো। তাহলে এই আয়াতগুলো শুধু তাদের জন্য খাস না, সারা পৃথিবীর মানুষদের জন্য এই কোরআনুল কারীম, সারা দুনিয়ার মানুষের জন্য এই কোরআনুল কারীম। সুতরাং যেহেতু রব্বুল আলামিন বলিয়া দিয়েছেন আল্লাহ এবং রাসূলের সামনে আগে বেড়ে কথা বলা যাবে না, সেই নিয়ম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলিয়াছেন সমস্ত জাতির জন্য এখন এই একই নিয়ম, একই হুকুম। যদি মুরব্বীদের সামনে বাচ্চারা এমনিই কথা বলে, তাহলে এটা ভদ্রতা হবে না, ভদ্রতার খেলাফ হবে। আর যদি ওই ছোট্ট বাচ্চারা মুরব্বীদের থেকে অনুমতি নিয়ে যদি কথা বলে, এটাই হবে আদব। এই শিক্ষাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। নাম্বার 2, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই আরো একটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে ঈমানদারের দল, আল্লাহ তাআলা বলেন লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়, ফাওকা সাওতিন নবী, যেহেতু রাসূল উপস্থিত আছেন, রাসূলের কথার আওয়াজ থেকে যেন তোমাদের কথা বলার আওয়াজটা যেন উঁচু না হয়। কি বুঝাইতে চান আল্লাহ তাআলা? এটাই হচ্ছে আদব। আজকে একজন মুরব্বী যদি আমার সামনে কথা বলে, মুরব্বীর গলার যে আওয়াজ, তার থেকে যদি আমি আরো রাগ করিয়া বলি, এটা তো মানুষেও মেনে নেবে না, এটা আদব। এজন্য আল্লাহ তাআলা 1400 বছর আগেই কোরআনুল কারীমের মধ্যে বলিয়া দিয়েছেন, মুরব্বীদের দেখে সম্মান করো, বড়দের সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, যদি করতে পারো, এটাই হচ্ছে আদব। আর এই আদবের কারণে আল্লাহ তাআলা তোমাকে আদবওয়ালা বানায় দেবে। আর যদি আদব না থাকে, বেয়াদব মাহরুম গাছ আজ ফজলেরাও, যারা বেয়াদব হয়, বেয়াদবি করে, তারা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হবে। قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس, আমার নবীজি বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রহমত করবেন না, রহম করবেন না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে থেকে মানুষের উপর রহম করে না, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, রহম করে না, দুনিয়ার থেকে মানুষের উপর যদি দয়া না হয়, মায়া না হয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রহম করেন না। তাহলে যে কোনো জিনিস
আগে বাড়ানোর কারণে যদি সব মনে করেন, না অনেক সময় ভুল হবে। আল্লাহ তাআলা যেই বিধান রেখে দিয়েছেন সেই বিধানের উপরে আমল করার নামই হচ্ছে সওয়াব।